জন্মভূমি বাংলা। এই বাংলাকে আমি ভালোবাসি। এই বাংলা তরে আমি আমার স্মৃতিচারণ করি। একটা বিষয় লক্ষ্য করেছি, এই বাংলাকে নিয়ে যখন কেউ আঘাত করে সেটা আমার হৃদয়ে আঘাত লাগে। আমি এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলা, আমি কিভাবে ফসল ফলাতে হয় এটা আমরা জানি। এখন কেউ যদি বলে, পার্শ্ব প্রতিবেশী কোনো দেশ যদি বলে যে আমাদের নাকি তারা খাদ্য দিচ্ছে, তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তারা আমাদেরকে চিকিৎসা দিচ্ছে, তখন বলতে হয় যে আমরা কোন দেশে বসবাস করছি। আসেন, আপনি অবিভক্ত ভারতবর্ষ, আমরা সবাই ভারতবাসী ছিলাম। সে অর্থে দেখা গেল যে পার্টিশন বা লিবারেশনের পর 1947 সনে আমরা দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে তদানীন্তন দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ হিন্দু ধর্মের উপর ভিত্তি করে দুইটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, হিন্দুস্তান এবং পাকিস্তান। এই তদানীন্তন বাংলাদেশ, এখানে ম্যাক্সিমাম 85 থেকে 90% মানুষ মুসলমান হওয়ার কারণে আমাদেরকে ফেলা হয়েছে পাকিস্তানের দিকে। যদিও পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের কোনো ভৌগোলিক সীমারেখা নেই, ওকে, আমরা পাকিস্তানি। তো প্রতিবেশী দেশ, তাদের সহাবস্থানে আছি, কোনো কারণে বৈরিতা থাকতেই পারে। সেই তখন 56-57 দেখা গেলো যুদ্ধের সময় আপনি কোনো বিষয়ে যুদ্ধ হলেই আপনি পশ্চিম পাকিস্তান দিয়ে মার খাচ্ছেন, পূর্ব পাকিস্তান দিয়ে মার খাচ্ছেন। এইটা আপনি একটা বেকায়দায় ছিলেন তখন। আর অধিকার স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে তাদের অংশ বা ভাই মনে করে না, যদিও তারা মুসলমান। আসুন, আমার কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং ভাষা, তারা প্রথমেই আমার ভাষার উপরে আঘাত হেনেছিল যে আমি বাংলা, আমি প্রাণ ভরে বাংলা কথা বলবো। সেখান থেকে আদেশ জারি করা হলো আমি বাংলাতে কথা বলতে পারবো না, আমার বাক রুদ্ধ করা হলো, আমার সংস্কৃতিতে আঘাত করা হলো। আমি কি করব? এখন অধিকার স্বাধিকারের প্রশ্নে তারা আমাদেরকে অস্বীকার করলো। তারা এইভাবে আমাদেরকে ট্রিট করে, আমরা ভূষা নাঙ্গা চাষা, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা হব কামার কুমার চাষি, তাঁতি, জেলে, আয়া বুয়া দারোয়ান, বড় জোর চাপরাশি। আমরা কিসের কর্মকর্তা হব, আমরা কিসের ক্ষমতা নেব, কিসের দেশ চালাবো? তো এই সকল কারণে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রামে লিপ্ত হই। আর সেই সংগ্রামে লিপ্ত হওয়ার কারণে দেখা গেল যে এই আমাদের প্রতিবেশী ইন্ডিয়া এটাকে সুযোগ হিসাবে নিয়েছে। কারণ তারা দেখলো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই দিকেই তারা মার খাচ্ছে। এখন এই পাকিস্তানের অঙ্গ হানি করে ফেলবে, অঙ্গ ছেদ করবে, তার ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করবে। তার জন্য এটা লাভ হবে, সে নিরাপদ জোনে থাকবে। এই জন্য তার সাথে, শুধুমাত্র তার সাথে রাজনৈতিকভাবে এই বাংলাদেশ সৃষ্টি করে। তারা প্রকৃতভাবে বাংলাদেশকে সাহায্য করার জন্য না, তারা তাদের সাহায্য করার জন্যই আমাদেরকে সাহায্য করে। কিন্তু দেখা গেল যে এই সাহায্যটা আমাদের উপকারে আসে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এখন আপনারা যারা অবুঝ, যারা নাদান, না বুঝেই বলেন যে 71-এ আমাদেরকে সাহায্য করা ভুল ছিল, এইটা আপনাদের ভুল। এটা আপনারা আপনাদের স্বার্থে আপনারা এই কাজটা করেছেন। এটা আমাদের উপকারে আসছে, আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে সম্মান করি। প্রতিবেশী হিসাবে আমরা সব অবস্থানে থাকতে চাই। আসুন, আমার এই কৃষি বিশাল জমি, সারা বাংলাদেশ, এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা, আমরা জানি কিভাবে আমাদের উৎপাদন করতে হয়, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আপনাদের কুটো চালের কাছে আমরা হেরে যাই। আপনারা আপনাদের পণ্য কালোবাজারি এবং আপনাদের দোসর এবং এজেন্টের মাধ্যমে এই দেশে প্রবাহিত করেন। আমার কৃষক মার খায়। কৃষি অর্থনীতি আজকে হুমকির সম্মুখীন। এখানে নখ কাটা ব্লেড থেকে শুরু করে যাবতীয় জিনিস ইন্ডিয়ান। কেন ভাই? আমি কি আপনার কোনো কলোনি, না আমি কোনো অঙ্গরাজ্য যে আপনারটা ব্যবহার করতে হবে? সুকৌশলে আপনি
আপনার যত পণ্য আছে আমার এই এই বাংলাদেশকে আপনি মনে করেন যে এইটা একটা বাজার। এই বাজার থেকে আপনার প্রতিনিয়ত টাকা উঠায় নিচ্ছেন। এটা কি বন্ধু? বন্ধু হতে গেলে আমদানি রপ্তানি সমতা হতে হয়। আমদানি শুধু আপনারা রপ্তানি করছেন, আপনারা আমদানি করছেন না, আমাদের দেশ থেকে কী নিচ্ছেন বলেন? আমরা লুজার হচ্ছি, আমাদের টাকাগুলি আপনারা নিয়ে নিচ্ছেন। বাজারে যদি ক্রেতা না থাকে তাহলে কারা পণ্য নেবে? কোথা থেকে টাকা পাবেন? আপনার কৃষক না খেয়ে মারা যাবে। আসেন, আমরা প্রতিবেশী দেশ হিসাবে অনেক দেশ যাই, ভুটান যাই, সিকিম যাই, ফরেনে যাই, ইভেন আপনাদের দেশে যাই, আমরা ওখানে টাকা খরচ করি, আসার পথে চিকিৎসা করি। আমাদের দেশ চিকিৎসা স্বাস্থ্যে অনেক উন্নত। এখানে এশিয়ার এবং আফ্রিকা থেকে, নাইজেরিয়া থেকে, বিভিন্ন পর্যায় থেকে এইখানে আমাদের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস পাশ করে যাচ্ছে, এইখানে পাবলিক ভার্সিটিগুলোতে তারা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে যাচ্ছে। আমাদের সব দিক থেকে আমাদের সক্ষমতা যোগ্যতা আছে। আমরা ওখানে যাই, টাকা খরচ করি এবং আসার পথে স্বাস্থ্যসেবা নিয়ে আসি। কিন্তু আমাদের এখানে যথেষ্ট ভালো আছে যে এই পথে পেয়েছি কামার, দা লাগবে আমার, লাইক দিস, এরকম যে একটু চেক আপ করা। কিন্তু আমাদের চিকিৎসা স্বাস্থ্য অনেক উন্নত, অনেক উন্নত। এই খেলা তো হার জিত থাকবে, এই খেলাটাকে সঠিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করেন, জাজমেন্টটাকে মানেন এবং সুন্দরভাবে খেলেন, কোনো চালাকি চতুরতা থাকবে না। আমরা বাঙালি, আমাদের প্রতীক বাঘ, এই বাঘটাকে আপনারা ছিঁড়বেন না, কারণ অসভ্য জাতি হিসেবে আপনারা নিজেদেরকে পরিচয় করাবেন না। কারণ আমরা সহাবস্থানে আছি, রাষ্ট্রীয় পর্যায়ে সুন্দর অবস্থানে আছি। আমরা দেখা গেল যে এখানে এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সহাবস্থানে আছি। কেউ বলতে পারবে না যে তারা খারাপ অবস্থানে আছে। আমার পাশে যে হিন্দু ভাইটা আছে তাকে জিজ্ঞেস করে দেখেন যে তারা আমার বন্ধু, পরম আত্মীয় হিসাবে তাকে আমি সহাবস্থানে আছি। তাহলে কেন এত বিভাজন? আপনারা কিছু লোক আছেন যারা তাওয়া গরম করতেছেন, এইটা করবেন না প্লিজ। এটা আমরা সহাবস্থানে আছি, এই আপনারা যদি খেলায় জিততেন তাহলে এইটা আসতো না। তো আমার কথা হচ্ছে যে আপনারা আমাদের সহাবস্থানে থাকেন, আপনারা আমাদের পড়শি, ওইভাবে থাকেন। আপনারা কি করলেন? ন্যায্য হিস্সা দিলেন না। আমার নদীমাতৃক দেশ, এই বাংলাদেশের নদীগুলো মেরে ফেললেন বিভিন্নভাবে। আপনি আমাদেরকে পানি দিয়ে মারলেন, ফারাক্কায় বাদ দিলেন, তিস্তা এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা দিলেন না, এবং যখন বর্ষার সময় প্রচুর পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ভাসায় রাখেন। তো এখন এই যে বিষয়গুলো, তারপরে আপনি আমার একটা ছোট্ট দেশ, এখান দিয়ে আপনাকে ট্রানজিট দিতেই হবে। ট্রানজিট না দিলে আপনি ত্রিপুরা বা আরও কয়েকটা আসাম রাজ্যে আপনি দুনিয়া ঘুরে ওখানে রসদ মালামাল পাঠাইতে হয়, আর বাংলাদেশের উপর দিয়ে গেলে সুবিধা হয়। আপনি আপনি আমার বুক চিরে ট্রানজিট নিলেন, আপনাকে আর কি কি দিলে আপনি খুশি হবেন বলেন? আপনি শুধুই আপনার কিছু অবুঝ এরা তারা এই কথাগুলো বলছে, এই কথাগুলো বলবেন না। আমরা সহাবস্থানে থাকতে চাই এবং পাশাপাশি থাকতে চাই। সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলা, আপনাদের কিচ্ছু দিতে হবে না, আমরা জানি কিভাবে ফসল ফলাইতে হয়। দেখুন কি সুন্দর মাঠ, এই মাঠগুলো রেডি হচ্ছে। এই যে আমার বীজতলা রেডি হচ্ছে, এইখান থেকে আমরা চারা উঠায়া আমরা ধান ফলাবো। আমাদের আছে প্রযুক্তি, আমাদের আছে টেকনোলজি, এখানে কোনো কিছুর অভাব নেই। শুধু আপনাদের কুটু চালের কাছে আমরা বারে বারে হেরে যাই। মাঝে মধ্যে আপনারা ঋণ দিয়ে থাকেন, ঋণের টাকার সুদ নেন, আর যে পণ্য দেন কিছুদিন পরেই সেগুলি আস্তা করে মুখ থুবড়ে পড়ে থাকে। যে অটোগুলো দিয়েছেন কিছুদিন চালার পরেই এগুলি শেষ, তারপরে দ্বিতল বাস দিয়েছেন কোটি টাকার উপরে, কিছুদিন চলার পরেই শেষ। তাহলে নিম্নমানের পণ্যগুলো দিয়ে রাখছেন, এগুলি ক্ষণস্থায়ী, অল্পতেই শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কাছ থেকে শুধু নিয়েই যাচ্ছেন, আমাদের কিছু জিতছেন না। তারপরও এইভাবে হয় না, আমরা শুধু আপনাদের তাবেদারি করব, এইটাই আপনারা চান। আপনারা কি ভাবছেন আমরা একটা স্বাধীন দেশ, না আপনাদের আজ্ঞাবহ কোনো কিছু? না, আমরা স্বাধীন দেশ। রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সম্পর্ক সুন্দর আছে। কিছু পথহারা, মিসগাইডেড কিছু ব্যক্তির দ্বারা এই বিষয়টা
ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। এখানে কিছু অবুঝ ভাইরাও আছেন যারা এটাকে নিয়ে একটু তাওয়া গরম করার চেষ্টা করতেছেন। তাদেরকে বলবো ঘোলাপানির মধ্যে মাছ শিকার করেন না। বাংলাদেশ সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রত্যেকটা মানুষের জন্য জীবনযাত্রা মানের উন্নতর জন্য বিবিধ পদক্ষেপ করেছেন। সরকারি চাকরির ব্যবস্থা করেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আধুনিকায়ন করার জন্য বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছেন। অতএব এখানে হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান ভেদাভেদ এগুলি করেন না। এই নোংরা রাজনীতিটা করা ঠিক হবে না। আমরা সহাবস্থানে থাকতে চাই। বন্ধু হিসাবে আমদানি রপ্তানি এইটা ব্যালেন্স করার চেষ্টা করেন। শুধু আমার দেশে টাকাগুলি নিয়ে যায়েন না, আমার দেশের অর্থনীতিটাকে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেন। আপনি আমার দেশের কৃষক যখন আলু পেঁয়াজ ফলায় তখন আপনি কম দামে ছেড়ে দেন, আমার কৃষক হতাশ হয়, তার মাথায় হাত পড়ে, সে আর পরের বছর করতে চায় না। তারপরের বছরে আপনি আকাশচুম্বী দাম বাড়ান। এ যেন আপনাদের দয়ার শরীর। আপনারা এই দেন ওই দেন, আবার একটু বর্ডারে যখন আটকে যায় বাজারে হু হু করে দাম বাড়ায় ফেলেন। এরা আপনাদের দোসর। তো যাই হোক, এই দেশ আমাদের, আমরা চাচ্ছি এই দেশটা সুন্দর থাকুক, আমরা সহাবস্থানে থাকি, কেউ যেন বাড়াবাড়ি না করি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে কোন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আমার এই বাংলাদেশ, আমরা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি। সম্মানিত দর্শক ভিউয়ার্স, কথা বলতে যে অনেক কথা এলোমেলো হতে পারে বা কোনো কারণে স্লিপ অফ টাঙ্কের কারণে ভুলও হতে পারে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো বিরুদ্ধে যদি যায় তার কাছেও আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই বক্তব্যকে দেখবেন। মোট কথা হচ্ছে যে আমরা সহাবস্থানে থাকতে চাই, আমরা কোঅপারেটিভ, আমরা সামাজিক। তো আমাদের সবার প্রতি এই বন্ধুত্ব ভালোবাসা অটুট থাকুক, এইটাই হলো আমাদের প্রত্যাশা। আমাদের পাশাপাশি যেই ভাইগুলো আছে সবাইকে সাথে নিয়ে আমরা থাকতে চাই, এইটাই শেষ কথা। এবং বাংলাদেশ চিরজীবী হোক, আমরা সবাই ভালো থাকি, আমাদের অর্থনীতি, চিকিৎসা, স্বাস্থ্য সব কিছু আরও উন্নত হোক এবং সত্যিকারে বন্ধুর আচরণ প্রতিবেশীর দেশ থেকে আমরা চাই। তো ভিউয়ার্স, কথা হবে আরেক শুভক্ষণে।